الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: وواعدنا موسى 30 ليلة فأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة. وقال تعالى: والفجر وليال عشر والشفع والوتر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ দিয়েছেন এবং হজের মাসসমূহের মধ্য থেকে দ্বিতীয় মাস পবিত্র জিলকাদ মাসের সর্বশেষ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, তাম পৃথিবীর মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা জিলকাদ মাসের শেষ প্রান্তে অবস্থান করছি। আজকে 26শে জিলকাদ। রমজান মাসও 30-এ গিয়েছে, শাওয়াল মাসও 30-এ গিয়েছে। এই মাস শুভ সম্ভাবনা আছে 29-এ যাওয়ার। তো এটা হলো জিলকাদ মাসের সর্বশেষ খুতবা। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের এই প্রথম দিকের এই দিনগুলো এত বরকতময় রেখেছেন যে এই দিনগুলোর মধ্যে অনেকগুলো আমল রয়েছে। তার মধ্যে 1 নম্বরে ইসলামের অন্যতম এক রুকন হজ পালন করা হয় এই দিনগুলোতে। হজের অন্যতম এক গুরুত্বপূর্ণ রুকন যেটা হজের নির্যাস, আরাফায় অবস্থান, আরাফার দিন এই দশকের মধ্যে রয়েছে। কোরবানি রয়েছে, ঈদুল আজহা রয়েছে, আইয়ামে তাশরিক রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো জিলহজের প্রথম দশকের ফজিলত এবং আমল। আসুন সর্বপ্রথম যে কথাটি বলে রাখা দরকার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে ওয়াদা করেছিলেন, মূসা তুমি তুর পাহাড়ে আসো, আমরা তোমাকে
আমি তোমাকে 30 দিন রোজা রাখো, আমি তোমাকে কিতাব দান করব, তাওরাত দান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে তুর পাহাড়ে গেলেন। 30 দিনের রোজা শেষ হওয়ার পরে তিনি ভাবলেন আল্লাহ পাকের সাথে কথা বলতে হয়তো মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে, এই জন্য পাহাড়ি ঘাস, ইজখির নামক ঘাস তুর পাহাড়ে প্রচুর পাওয়া যায়, সেই ঘাস দিয়ে ভালো করে মেসওয়াক করলেন। আল্লাহ বললেন, মুসা তুমি তো ইফতার করে ফেলছো, আরো 10 দিন রোজা বাড়িয়ে দাও, চিল্লা পুরা করে দাও। 30 দিনে তো চিল্লা হয় না, চিল্লা হয়ে গেলে কয়দিন লাগে? 40 দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 10 দিন রোজা রাখলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওরাত কিতাব দান করলেন। ইব্রানি ভাষায় কাষ্ঠফলকে স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ আকারে আল্লাহ পাক তাওরাত তাকে দান করলেন। তাফসীর কারকরা বলছেন যে এই 30 দিন, যে 30 দিন রোজা রাখার কথা বলা হয়েছিল তিনি রোজা রেখেছিলেন, সেটা হলো এই যে জিলকদ মাস আছে, সেই জিলকদ মাসের 30 দিন। আর বাকি যে 10 দিন পূর্ণ করে চিল্লা পূর্ণ করা হলো, 40 দিন পূর্ণ করা হলো তাওরাত প্রাপ্তির জন্য, সেই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই কয়দিন হলো? 40 দিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের এই দশক এত দামি, আল্লাহ পাক কোরআনে কারিমে এই 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের। এই ফজরটাও বলা হয় 10ই জিলহজ ঈদুল আজহার দিনের ফজরের কসম। ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। 10 রাত বলতে 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোড়ের কসম এবং বেজোড়ের কসম। তাফসীর কারকরা বলছেন জোড়ের দিবস হলো 10ই জিলহজ ঈদুল আজহার দিন, আর বেজোড় মানে হলো ইয়ামে আরাফা, আরাফার দিনের কসম আল্লাহ পাক খেয়েছেন। আরাফার দিনের কসম, এই দশকের কসম, এবং ঈদুল আজহার দিনের ফজরের নামাজের কসম, ফজরের সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই দশক ইসলামের 3টি দশক খুব গুরুত্বপূর্ণ। কয়টি দশক? সবাই কি শুনতেছেন? ইসলামের 3টি দশক গুরুত্বপূর্ণ সারা বছরের মধ্যে। রমজান মাসের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক, এবং মুহররম মাসের প্রথম দশক। মুহররম মাসের প্রথম দশকের মধ্যে আশুরা আছে, জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে হজ আছে, কোরবানি আছে, ঈদুল আজহা আছে, ইয়ামে আরাফা আছে, আইয়ামে তাশরিক আছে। আর রমজান মাসের শেষ দশকে কি আছে? লাইলাতুল কদর রয়েছে। এই 3 দশক খুবই গুরুত্বপূর্ণ। তো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এত বেশি যে বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ 4টি হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটি ইরশাদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। এই দশকে, জিলহজ মাসের প্রথম দশকে নেক আমল করার চেয়ে আর কোন শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে আল্লাহর রাহে জিহাদ করাও কি শ্রেষ্ঠ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি, নিজের জীবন নিজের সম্পদ নিয়ে বেরিয়েছিল। মুজাহিদদের হাতে সাথে কি থাকে? টাকা পয়সা, যে জরুরত সেগুলো থাকে, এবং তার জীবনটা নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে। কিন্তু সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এরপরে এই সম্পদ, এই জীবন কোনটা নিয়েই ফিরতে পারে নাই। টাকা পয়সাও লুট হয়ে গেছে, কাফেররা নিয়ে গেছে, জীবনটাও সংহার করেছে, মেরে ফেলেছে, শহীদ হয়ে গিয়েছেন। এই আমলটি অবশ্য জিলহজের প্রথম দশকের আমলের চেয়েও শ্রেষ্ঠ। আমার প্রিয় ভাইরা, এই মাসগুলোর মধ্যে যে 4টি মাস, 12 মাসের মধ্যে আশহুরে হরম, আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে
আল্লাহ পাক আকাশ এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ পাকের নিকটে বছরের গণনা হলো 12 মাসে 1 বছর। কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কয়টি মাস? সেই 4টি মাস কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, জিলকাদ, জিলহজ, মুহররম। মাঝখানে হজের মাস, আগের মাস আশহুরে হরম, পরের মাস আশহুরে হরম। আশহুরে হরমে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, লড়াই নিষিদ্ধ, হত্যা করা নিষিদ্ধ, যার কারণে যারা হজ করতে আসবেন তাদের আসা যাওয়ার পথকে নির্বিঘ্ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 মাসকে আশহুরে হরম করেছেন। আর মাঝখানে ওমরা করা সহজের জন্য রজব মাসকে, যেটা শাবান এবং জুমাদাল উখরা মাসের মধ্যবর্তী মাস, সেই মাসকে, রজব মাসকে কি করা হয়েছে? আশহুরে হরম ঘোষণা করা হয়েছে। তো এই 4টি মাসের মধ্যে আবার এক হাদিসে ইরশাদ হয়েছে, আলা ওয়া ইন্না আহরামাস শাহরি শাহরু হাযা। আল্লাহ নবী নিজেই বলছেন এই 4টি মাসের মধ্যে আবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনার আশহুরে হরম বা সম্মানিত মাস, নিষিদ্ধ মাস হলো এই আপনার জিলহজ মাস। এই দশকের আমল সর্বশ্রেষ্ঠ, এমনকি তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ, বাইহাকী শরীফের হাদিসে ইরশাদ হয়েছে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। জিলহজ মাসের প্রথম দশকের তো 10 নম্বর দিন রোজা রাখা যায় না, ওই দিন কোরবানির ঈদের দিন। বাকি থাকে কয় দিন? কি আল্লাহর বান্দার কথা বলেন, কয় দিন থাকে? 9 দিন। এই 9 দিনের প্রতিদিনের রোজা আল্লাহর নবী বলছেন বিসিয়ামি সানা, 1 বছর রোজার সমতুল্য। অর্থাৎ জিলহজ মাসের এই 9 দিনে যদি আমরা রোজা রাখি, এক দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর এই রাতের, এই দশকের একটি রাতে ইবাদত করা লাইলাতুল কদরে ইবাদত করার সমতুল্য। অর্থাৎ এর প্রতিটা রাতে ইবাদত করলে, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, সহিহ হাদিসে আল্লাহ নবী বলেন এই দশকের লাইলাতুল কদরের ইবাদতে, এই রাত জাগরণের ইবাদতে লাইলাতুল কদরের মতো সওয়াব। এই জন্য এই আল্লাহ পাক বলছেন এই যে 4টি মাস আমি হারাম করেছি, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার আশহুরে হরমের এই 4টি মাসে তোমরা আত্মার প্রতি জুলুম করো না। তার মানে গুনাহের কাজ করো না, আল্লাহ পাক নিষেধ করেছেন এমন কোনো কাজ করো না, আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে সর্বতভাবে রক্ষা করার চেষ্টা করো। সব সময় গুনাহ ছাড়তে হবে, কিন্তু বিশেষ করে ফজিলতের টাইমে অপরাধ করলে সেই অপরাধের শাস্তিটাও কি হয়? ফজিলত যেমন বেশি, অপরাধ করলে তার শাস্তির ধরনও বেশি হয়, শাস্তির পরিমাণও বেশি হয়ে থাকে। আমার প্রিয় ভাইরা, হযরত আনাস ইবনে মালিক আল্লাহর নবীর খাদেম সাহাবী বলেন, কানা ইউকালু, এই কথাটি বলা হয়, এই কথাটি বলা হতো যে জিলহজের প্রথম দশকের প্রতিটি দিন এক একটা দিন 1000 দিনের সমতুল্য। জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন কত দিনের সমতুল্য? 1000 দিনের সমতুল্য। আর ওয়ায়াউমা আরাফা 10,000 ইয়াউমিন, আর আরাফার দিনটি 10,000 দিনের সমতুল্য। নরমাল অন্যান্য যে জিলহজ মাসের প্রথম দশকের অন্যান্য দিনগুলো 1000 দিনের সমতুল্য, আর যেই দিন হাজী সাহেবানরা আরাফার ময়দানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করেন, সেই দিনটি 10,000 দিনের সমতুল্য। অর্থাৎ 10,000 দিনে আমল করলে যে সওয়াব, আরাফার দিনে আমল করলে সে সওয়াব। আর এক দিন 1000 দিনের সমতুল্য মানে হলো 1000 দিন আমল করলে যে সওয়াব, ওই একদিনে আমল করলে সেই সওয়াব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ, তোমরা এই দিনগুলোতে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কি পড়তে বলছেন? ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার বলো। বেশি বেশি কি পড়ো? আল্লাহু আকবার বলো।
এবং আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাক নিজেই বলছেন কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্ধারিত কয়েকটা দিনে আল্লাহ পাকের জিকির করো। এই জন্য আমরা এই দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, আল্লাহ পাকের জিকির করবো, আলহামদুলিল্লাহ পড়বো, হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পড়বো, আল্লাহ পাকের তাকবীর ধ্বনি দেব। আইয়ামে তাশরিকে তো নামাজের পরে তাকবীর আছেই, চলাফেরায় ওঠা বসায় আমরা বেশি বেশি তাকবীর ধ্বনি দিব, বেশি বেশি কালেমা শরীফের জিকির করবো আমরা। আমার প্রিয় ভাইরা, আসুন আরেক হাদিসের ইরশাদ হয়েছে, সাইয়্যিদুশ শুহুরি রমাদান, সমস্ত মাসের সর্দার হলো রমজান মাস। সমস্ত মাসের সর্দার কোন মাস? রমজান মাস। ওয়া আ'যামুহা হুরমাতান বিল হিজ্জা, আর যেই মাসে মর্যাদা অত্যন্ত বেশি, নিষিদ্ধ মাসের মধ্যে আবার বেশি গুরুত্বপূর্ণ, সেই মাসটি হলো জিলহজ মাস। হযরত কাব বলেন, ইখতার আল্লাহুজ জামান, এই জামানার স্রষ্টাকে, সময়কে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সময়ের কিছু সময়কে কিছু সময়ের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষকে আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের মধ্যে সবাই কি সমান? আমার প্রিয় ভাইরা, এইভাবে সময়ের মধ্যে কিছু সময়কে কিছু সময়ের উপরে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। তো আল্লাহ পাকের নিকটে আশহুরে হরম হলো সবচেয়ে সম্মানিত, আর আশহুরে হরমের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে সম্মানিত, আবার জিলহজ মাসের মধ্যে প্রথম দশক সবচেয়ে বেশি সম্মানিত। আমার প্রিয় ভাইরা, আসুন এইবার আলোচনা হলো আমাদের ইয়াউমে আরাফা, আরাফার দিনের ফজিলত নিয়ে আলোচনা। আরাফার দিনের ফজিলত নিয়ে আলোচনা। আরাফার দিনে, আরাফাকে আরাফা নাম রাখা হয়েছে কেন? আরাফা মানে চিনা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নির্বাসিত হয়েছিলেন শ্রীলঙ্কায় আদম পাহাড়ে, আর হযরতে হাওয়া জিদ্দা, সৌদি আরবের কোথায়? জিদ্দায়। সুদীর্ঘ কাল পরে তাদের সাথে নতুন করে পরিচয় ঘটেছিল আরাফার ময়দানে, একে অপরকে চিনতে পেরেছিলেন, এই জন্য আরাফাকে আরাফা বলা হয়। এক বর্ণনা। আরেক বর্ণনায় এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলকে আরাফার ময়দানে কোথায় কি বিষয় আছে সব খুঁটিনাটি বোঝাচ্ছিলেন। তিনি এই ৯ জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি পরিচয় লাভ করেছিলেন যে এটা হলো সেই ঐতিহাসিক ময়দান। ৩ নম্বরে আরাফার সম্পর্কে আরো বলা হয়েছে, আরাফাকে আরাফা এই জন্য নামকরণ করা হয়েছে যে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহ ওদিন এই বিশাল আরাফার ময়দানে অবস্থান করতে যায়, একে অপরের সাথে ওই সময় তারা পরিচিতি লাভ করে। ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, কোথায়, কোন দেশে বাড়ি। গোটা মুসলিম উম্মার কি হয়? এক মহা সম্মেলন হয়, যে সম্মেলনে গিয়ে একে অপরের সাথে পরিচয় লাভ করে, একে অপরকে জানতে পারে, চিনতে পারে। এই জন্য আরাফার দিনকে আরাফার ময়দান বলা হয়েছে। আর এই আরাফার ময়দানেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক বের করেছিলেন। বের করে সমস্ত রূহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সমস্ত রূহগুলো এক বাক্যে অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ তাআলাকে স্বীকার করে এসেছিল রব হিসেবে, এবং এই রব হিসেবে স্বীকার করার পরে যেভাবে জিন্দেগি বসর করা লাগে ওভাবে চলবে, এই ওয়াদা আল্লাহর সাথে আমরা করে এসেছিলাম। সেই পবিত্র ময়দানের নাম হলো আরাফার ময়দান। এই দিনের ফজিলত হলো এই, গোটা বছরের মধ্যে যেমন নাকি লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত, সর্বশ্রেষ্ঠ রজনী, তেমনি ভাবে গোটা বছরের মধ্যে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো, সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আইয়ামি ইয়াউমু আরাফা, সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ২ নম্বরে আরাফার দিনের ফজিলত হলো এই আরাফার ময়দানে বসেই আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় নবীকে যে পাঠিয়েছিলেন, যে দিন দিয়ে, যে জীবন আদর্শ দিয়ে, যে ইসলাম ধর্ম দিয়ে, সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন। সূরা মায়েদার ৩য় আয়াত নাযিল হয়েছে,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের জীবন আদর্শকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলাম ধর্মকে আমি মনোনীত ঘোষণা করলাম। এই ঐতিহাসিক আয়াতটি নাযিল হয়েছিল কোন দিনে? বিদায় হজে আরাফার ময়দানে যখন আল্লাহর নবী অবস্থান করছিলেন, আর সেই দিনটি ছিল জুমার দিন। আল্লাহর নবী যখন হজ করেন ওই বছর আরাফার দিন কি ছিল? জুমার দিন ছিল। এই জন্য এক ইহুদি যখন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল যে আমিরুল মুমিনিন, আপনাদের উপরে যে আয়াত নাযিল হয়েছে যেই দিনে, যদি আমরা ইহুদি আমাদের উপরে এরকম আয়াত নাযিল হতো, আমরা ওই দিনটাকে আনন্দের দিন হিসাবে, উৎসবের দিন হিসাবে আমরা গ্রহণ করতাম। হযরত ওমর ইবনে আল খাত্তাব জবাবে বলেছিলেন, আমি ভালো করে জানি এই আয়াতটি কখন নাজিল হয়, কোন দিন নাজিল হয়, আল্লাহর নবী কোথায় অবস্থান করেছিলেন, সব আমি জানি। ওই দিনটি ছিল জুমার দিন। আর মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন কোন দিন? তাহলে এটা একটা তো ঈদ আছেই আমাদের, আর একটা হলো আরাফার দিন ও মহা ক্ষমার দিন। এই জন্য দুইটাই আমাদের জন্য আনন্দ উৎসবের পর্ব রয়েছে। এই আলাদা আমাদের জন্য দুটি, তুমি তো একটা ঈদের কথা বলছো, একটা উৎসব, আমাদের জন্য দুটি উৎসবের ব্যবস্থা আল্লাহ পাক করেছে। আমার প্রিয় ভাইরা, আসুন আরাফার দিন আপনার জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরাফার দিন থেকে শ্রেষ্ঠ কোনো দিন নাই। ইয়ানজিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। ফায়ুবাহি বিআহলিল আরদি আহলাস সামা। এই জমিনবাসীকে নিয়ে আল্লাহ পাক, আকাশবাসী যারা আছে ফেরেশতা, তাদের সাথে আল্লাহ পাক গৌরব বোধ করে বলতে থাকেন, উনজুরু ইলা ইবাদি, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাবান্দির দিকে তাকিয়ে দেখো। জাউনি শুআথান গবরান দাহিন, কত আত্মত্যাগ করে গোটা বিশ্বের বিভিন্ন দিক দিগন্ত থেকে তারা উস্কো খুস্কো চেহারা নিয়ে আমার পাগলের বেশে, আমার পাগলের বেশে আমার বান্দাবান্দিরা গোটা বিশ্ব থেকে ছুটে এসেছে। ইয়ারজুনা রাহমাতি, তারা কেবল আমার রহমতের প্রত্যাশা করছে, এবং ওয়ালাম ইয়ারাউ আযাবি, অথচ তারা আমার শাস্তি দেখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিন আরাফার দিনের চেয়েও বেশি কখনোই মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় না। সবচেয়ে বেশি আল্লাহ পাক বছরে যেই দিন মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে থাকেন, সেই দিনটি কোন দিন? আরাফার দিন। বাইহাকি শরীফের বর্ণনায় এসেছে যে আল্লাহ পাক বলতে থাকেন, উশহিদুকুম, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আন্নী ক্বাদ গাফারতু লাহুম, যে আমি আমার আরাফার ময়দানে অবস্থানরত আমার সমস্ত বান্দাবান্দীদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক বলতে থাকেন। ফাতাকুলুল মালায়েকা, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ, এইখানে তো অনেক বড় এক অপরাধী আছে, এমন অপরাধ নাই দুনিয়ায় যা সে করে নাই, তার ব্যাপারটা কি হবে? তখন আল্লাহ পাক জবাবে বলেন, ক্বাদ গাফারতু লাহুম, এরকম যারা আছে ওদেরকেও আজকে আমি মাফ করে দিলাম, সবার জন্য ক্ষমা। আমার প্রিয় ভাইরা, 80 বছর, 70 বছর, 50 বছর ধরে একটা মানুষকে শয়তান গুনাহ করিয়েছে, আর একটা দিনের চোখের পানিতে গুনাহ ধুয়ে ফেললো, মুছে গেল। শয়তান বুঝতে পেরে নিজেকে বড় লাঞ্ছিত, অপমানিত দেখে শয়তান। হাদিসে রাসূল বলেন, মা রুইয়াশ শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগর ওয়ালা আহকার ওয়ালা আদহার ওয়ালা আখয়াজ মিনহু ফি মিন ইয়াউমি আরাফা। শয়তানকে আর কখনোই এতটা বিধ্বস্ত, এতটা তুচ্ছ, এতটা ক্রোধান্বিত, নিজেকে বিপর্যস্ত শয়তানকে আর কখনোই দেখা যায় না, যতটা দেখা যায়
আরাফার ময়দান। তো কারণ কি শয়তান এত বিধ্বস্ত দেখা যায় কেন? সে দেখে যে আল্লাহ পাক এত বিশাল বিশাল অপরাধীকেও সারা জীবন মেহনত করে মানুষকে দিয়ে গুনাহ করিয়েছে, তাহলে আপনাকে আমাকে গুনাহ করায় কে? শয়তান পরামর্শ দেয়, এটা কর, এটা কর। অপরাধগুলো শয়তান শিখিয়ে দেয়, দুনিয়ার লাভ দেখায়। আসলে আল্লাহ পাকের নাফরমানি করলে শুধু আখিরাত ধ্বংস হয় না, দুনিয়াও ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাকের নাফরমানি করলে শুধু কি আখিরাত ধ্বংস হয় না, দুনিয়াও ধ্বংস হয়? দুনিয়াও ধ্বংস হয়। যেই মালিকের হাতে জীবন, যেই মালিকের হাতে শান্তি, যেই মালিকের হাতে আপনার আমার সমস্ত কিছু, সেই মালিককে অসন্তুষ্ট করিয়ে শয়তান আরাম শান্তির পথ দেখায়। আসলে শান্তির পথ না, এগুলো হলো অশান্তির পথ। যাই হোক, তো আল্লাহ পাক অজস্র ধারায় আরাফার ময়দানে রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং বড় বড় গুনাহকে ক্ষমা করে দেন। এই জন্য শয়তান নিজেকে বিধ্বস্ত দেখে। এর চেয়ে বিধ্বস্ত শয়তানকে কখনো দেখা যায় নাই, শুধুমাত্র ইল্লামা ইয়াফি ইয়াউমা বাদরিন। রাসূল বলেন, বদরের যুদ্ধের দিনে অবশ্য শয়তানকে এর চেয়েও বেশি বিধ্বস্ত দেখা গিয়েছিল। কারণ সেই দিন শয়তান দেখেছিল যে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে মুসলমানদের কাতারগুলোকে ঠিক করতেছেন। যুদ্ধের ময়দানে কোন মুসলিম মুজাহিদ কোথায় দাঁড়াবে, একটা মানব রূপী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী মুসলমানদের সেনাবাহিনীর একজন সদস্যের মতো সে কমান্ড করে করে, এই তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, এই কাতারগুলো ঠিক করছিলেন। এই দৃশ্য শয়তান দেখে বুঝছিল আজকে আর উপায় নাই, আজকে আমার বন্ধুরাও বাঁচবে না, আমারও উপায় নাই। শয়তানের বন্ধুরা 70 জন মারা গেল, তার মধ্যে 14 জন হলো আফলাদু কাবিরি মক্কা, মক্কার কলেজের টুকরা আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈদ। মক্কার প্রথম সারির 14 জন নেতা সেই 70 জনের মধ্যে ছিল। সবগুলো ধরাশায়ী হয়ে গেল, নিরস্ত্র 313 জনের সামনে সশস্ত্র 1000। এই অবস্থা দেখে শয়তান আপনার বদরের যুদ্ধের দিনে শয়তানকে বড় বিধ্বস্ত দেখাচ্ছিল। আমার প্রিয় ভাইরা, আরেক হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল বলেন যে আল্লাহ তাআলা আরাফার দিনের বিকালবেলা প্রথম আসমানে অবতরণ করেন। এরপরে ফেরেশতাদের সাথে গৌরব করে বলতে থাকেন, আমার বান্দারা আমার রহমত প্রত্যাশা করে গোটা বিশ্ব থেকে এখানে এসে গিয়েছে। হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাবান্দির গুনাহ যদি আজকে পৃথিবীর বালু কণা পরিমাণ হয়ে থাকে, তখন আজকে আমি আল্লাহ সেটাও আজকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ বলেন, আফিদু ইবাদি মাগফুরান লাকুম ওয়া লিমান শাফাআতুম ফীহি। হে আমার বান্দাবান্দি, আরাফায় ময়দান থেকে তোমরা পরবর্তী হজের কার্যক্রমে ফিরে যাও। আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যাদের জন্য সুপারিশ করেছো সবার গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের বিকালবেলা এই ঘোষণা দেন। আরেকটি প্রখ্যাত হাদিস রয়েছে ইবনে মাজাহ শরীফে, হযরতে আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এই আব্বাস মানে আল্লাহর নবীর চাচা আব্বাস না, মিরদাসের ছেলে আব্বাস, তার থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের বিকালবেলা উম্মতের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। তো আরাফার দিনের বিকালবেলা আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিলেন যে কাদ গাফারতু লাহুম মা খালাল মাযালিম। হে আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি ক্ষমা চেয়েছেন, আজকে আরাফার ময়দানে আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতকে আমি মাফ করে দিলাম, শুধুমাত্র মা খালাল মাযালিম, যারা পরস্পর একে অপরের প্রতি জুলুম করেছে, জালিমদেরকে আমি ক্ষমা করব না। তখন আপনার আমার প্রিয় নবী আল্লাহ পাক আরো বললেন, ফাইন্নী আখাযু লিল মাজলুমি মিনহু, আমি অবশ্যই মাজলুমের পক্ষ হয়ে জালিমের কাছ থেকে বদলা নেব, ওকে আমি মাফ করব না। তখন আপনার আমার প্রিয় নবী উম্মতের কান্দারি তিনি বললেন, আয় রব, হে আমার প্রতিপালক, ইন শি'তা আ'তাইতাল মাজলুম আল জান্নাহ, আপনি চাইলে তো মাজলুমকে, নিপীড়িত অত্যাচারিত ব্যক্তিকে আপনি জান্নাত দিতে পারেন আর জালিমকে ক্ষমা করতে পারেন। তো এই কথার কোনো জবাব আসে নাই। আরাফার দিনে এই দোয়া কবুল হয় নাই। আরাফার ময়দান শেষ করার পরে
মাগরিবের নামাজ না পড়েই হাজিদেরকে মুজদালিফায় রাত্রি যাপনের জন্য খোলা আকাশের নিচে ছুটে যেতে হয়। আল্লাহ নবী সাহাবা ইকরামকে নিয়ে গেলেন, খোলা আকাশে নিচে রাত্রি যাপন করলেন। এই উকুফে, এই মুজদালিফায় রাত্রি যাপনটা এটা ওয়াজিব। তো সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। আবু বকর এবং ওমর গিয়ে দেখেন আল্লাহর নবী হাসতেছেন। তখন আবু বকর এবং ওমর ডেকে বললেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা আপনার জন্য কোরবান হোক হে আল্লাহর নবী। মা কুনতা তাদহাকু ফিহা, এরকম সময় তো আপনি কখনোই এভাবে হাসেন না। মাল্লাযী আদহাকাকা, আজকে হাসলেন কেন? তখন আপনার আমার প্রিয় নবী বললেন, ইন্না আদুওয়াল্লাহি ইবলিস, আল্লাহর দুশমন ইবলিস যখন সে জানতে পেরেছে যে আল্লাহ তাআলা আমার দোয়াও কবুল করেছেন, আরাফার ময়দানে যে দোয়া কবুল হয় নাই সেই দোয়াও কবুল করেছেন দেখা শয়তান নিজের মাথায় মাটি দিয়ে কান্নাকাটি করছিল, চিল্লাপাল্লা করছিল। ওই দৃশ্য দেখে আমি হেসেছি। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ পাক ইচ্ছে করলে জালিমকেও কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। এর অর্থ এটা না যে আমরা জুলুম করতে থাকবো আর ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক ব্যবস্থা যদি করেন, জালিমকেও ক্ষমার ব্যবস্থা করতে পারেন। মাজলুমকে আল্লাহ পাক এই পরিমাণ জিনিস দিবেন, ওই জালিম কবে, মাজলুম কবে, আল্লাহ ও যাই করছে মাফ করে দিছি, আমার যখন জান্নাত দিয়ে দিছো, এত নিয়ামত দিছো, আমি আর ওর প্রতি কোনো দাবি রাখলাম না। আমার প্রিয় ভাইরা, আসুন আরাফার দিনের আমল। আরাফার দিনের 1 নম্বর আমল হলো আরাফার দিনে রোজা রাখা। 1 নম্বর আমল কি? আরাফার দিনে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা, মুসলিম শরীফের হাদিস, আরাফার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহি আমি আল্লাহর কাছে আশা করছি, আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যে আরাফার দিনের রোজা রাখবে তার বিগত 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য আরেক বর্ণনা আছে, আন ইউকাফফিরা আস-সানাতাইন, 2 বছরের গুনাহ মাফ একটা দিনের রোজা রাখবে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি মাসলা হলো এই, আরাফার দিনের মূল কাজ হলো কান্নাকাটি করা, দোয়া করা, এবং এই দোয়াটা বসে না থেকে দাঁড়িয়ে করার চেষ্টা করা। আপনারা দেখবেন আরাফার ময়দানে হাজিরা দোয়া করে কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, যে যেখানে পারতেছে কাঁদতেছে। একেবারে সন্তান হারিয়ে গেলে মা যেভাবে কাঁদে, হাজী সাহেবদের চোখে অবারিতভাবে চোখের পানি থাকে এবং তারা কান্নাকাটি করতে থাকে। তো এই যে আরাফার ময়দানে অবস্থান করা, দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ইবাদত করা, প্রচন্ড রোদ থাকে, তো এই কাজে যদি রোজা রেখে হাজী সাহেবানরা মনে করেন যে আমি রোজা রাখলে এই কার্যক্রমগুলো ব্যাহত হবে, তাহলে হাজীদের জন্য আরাফার ময়দানের দিন, আমি আরাফার দিনের রোজা না রাখাই হলো উত্তম। কারণ যেই দিনের ফজিলত যাদের জন্য, তার মধ্যে তো সে একজন। এই জন্য হাজীদের জন্য যদি ক্লান্ত হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে রোজা না রাখাই হলো উত্তম। হযরতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি কুসুরান মিন দুররিন ওয়া ইয়াকুত ওয়া জাবারজাদ, বেহেশতের মধ্যে অনেকগুলো রাজপ্রাসাদ আছে, অনেক দামি মুক্তা, ইয়াকুত পাথর, জাবারজাদ এবং স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি। আমাদের আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া, আপনি যে জান্নাতের জাবারজাদ পাথর, ইয়াকুত পাথর, মতির এবং স্বর্ণ রূপার প্রাসাদের কথা বললেন, এগুলো কাদের জন্য নির্মিত, কোন ব্যক্তির জন্য? আল্লাহ নবী বললেন, লিমান সামা ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার জন্য। অর্থাৎ আরাফার দিনে যদি রোজা রাখা হয়, তাহলে জান্নাতের সেই রাজপ্রাসাদ, সেই বালাখানা আপনার আমার জন্য বরাদ্দ হবে। এরপরে রাসূল বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, মান আসবাহা সাইমান ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা পালন করবে, রোজা রাখবে, ফাতাহাল্লাহু আলাইহি 30 বাবাম মিনাল খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কল্যাণের 30টি রাস্তা তার জন্য খুলে দিবেন। কল্যাণের কয়টি রাস্তা? 30টি রাস্তা। ওয়া আগলাকা আলাইহি 30 বাবাম মিনাশ শারর, এবং অনিষ্টতা এবং খারাপের
বিপদের 30টি দরজা তার জন্য বন্ধ করে দিলেন। ফাইদা আফতারা ওয়া শারিবাল মা, আরাফার দিনের রোজা শেষে যখন ইফতার করে, পানি পান করে, তখন যে রোজা রেখেছে তার শরীরের সমস্ত রগ ও রেশাগুলো আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আমার প্রিয় ভাইরা, হযরত আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নি'মাল ইয়াউম ইয়াউম আরাফা, চমৎকার দিন হলো আরাফার দিন। ইয়াউমা খাইরিন ওয়া বারাকা, কল্যাণ এবং বরকতের দিন। ওয়া ইয়াউমা রাহমা ওয়া মাগফিরা, দয়া এবং ক্ষমার দিন। ফামান সামাহু, যে ব্যক্তি এই দিন রোজা রাখে, জাআলাল্লাহু লাহু নসীবান ফি থাওয়াবি মান হাদারাল মাওকাফ, হাজিরা হজে গিয়ে আরাফার ময়দানে অবস্থান করে যে সওয়াব হাসিল করছে, যে ব্যক্তি বাড়ি ঘরে থেকে ওই দিনে রোজা পালন করবে, তাদের সওয়াবের একটা অংশ যে রোজা পালন করবে তাকেও দেওয়া হবে। এবং আম্মা জান আরো বলেন, ওয়া বা'আদাহুল্লাহু মিনান নারি ৭০ খরিফান, আল্লাহ পাক জাহান্নামকে তার থেকে ৭০ বছর দূরে আল্লাহ পাক সরিয়ে দেন। কিন্তু সারা বছর গুনাহ করা যায় না, এই আশুরে হরমে গুনাহ করা যায় না। আরাফার দিনের ফজিলত পেতে গেলে ১ নম্বর শর্ত হলো ওই দিন কোনো সগীরা গুনাহও করা যাবে না। আল্লাহর নবী বলেন, ইয়াউমে আরাফা হাদা ইয়াউমুন, আরাফার দিন ওই ব্যক্তির জন্য দিন, মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু, যে ব্যক্তি নিজের কানকে নিয়ন্ত্রণ করতে পারবে, চোখকে নিয়ন্ত্রণ করতে পারবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার জন্যই আরাফার সওয়াব, তাকেই ক্ষমা করা হবে। এই জন্য আরাফার দিনে কোন রকমের মোবাইল স্ক্রিন সোজা করা যাবে না, যে কোনো নারী চিত্র ভেসে আসতে পারে, খবরদার। ওই দিন আরাফার দিনের ফজিলত হাসিল করতে গেলে কি করতে হবে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার এক ভাই ছিল, নাম হলো ফদল ইবনে আব্বাস, দেখতে অত্যন্ত হৃষ্টপুষ্ট, অত্যন্ত সুন্দর যুবক ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠেই তিনি আরাফার ময়দানে বসা ছিলেন। তো তিনি নবী হিসাবে, নারীরাও তো আল্লাহর নবীর কাছে মাসলা জিজ্ঞাসার জন্য আসতো। তো হযরতে আব্বাস ইবনে আব্বাসের ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ফদল ইবনে আব্বাস, তিনি নারীদের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহর নবী বারবার তার চেহারাটা নারীদের দিকে সরিয়ে অন্যদিকে দিচ্ছিলেন আর বলছিলেন, ইবনা আখি ইন্না হাদা ইয়াউমুন, হে আমার চাচাতো ভাই, আজকের দিনটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার কানকে, তার চোখকে, তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার জন্য। অতএব তুমি নারীদের দিকে এভাবে তাকিও না। এর দ্বারা মেসেজটি হলো, আরাফার দিনে হাজী সাহেবানদের জন্য যে মেসেজ, আমাদের জন্য সেই মেসেজ, সেটা কি? ওই দিন কোন রকমের চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, কানের গোনা, মুখের গোনা করা যাবে না। মুখের গোনা কি? অশ্লীল কোনো কথা বলা, কাউকে অযথা গালিগালাজ করা, অথবা কারো গীবাত করা। ওই দিন আল্লাহ পাকের কাছে একেবারে গোনামুক্ত থাকার জন্য নিয়ত করেই আরাফার দিনে আপনাকে আমাকে চলতে হবে। আমার প্রিয় ভাইরা, তাহলে অঙ্গ প্রত্যঙ্গকে, ১ নম্বর দায়িত্ব হলো রোজা রাখা, ২ নম্বর দায়িত্ব হলো অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, ৩ নম্বর হলো এই দিন বেশি বেশি পরিমাণে জিকির করা। সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কানা আকসারু দুআউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফা, আরাফার দিনে আল্লাহর নবীর অধিকাংশ জিকির ছিল, দোয়া ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো মুসনাদে আহমদের হাদিস। এদিকে তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, আল্লাহর নবী বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বসূরি নবীরা যা বলেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুই একবার পড়ে মুখস্থ হয়ে যাবে, ওই দিন পড়বো আমরা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা হাফেজে কোরআন রয়েছেন অথবা মুখস্থ আছে, পারলে আরাফার দিনে এই 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 তাসবিহটা পড়ার পাশাপাশি কোরআন শরীফের আয়াত পড়বেন। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, সূরা আলে ইমরানের এই আয়াত আপনার তৃতীয় পারার 11 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরা আলে ইমরানের এই আয়াত পড়বেন। আল্লাহর নবী হযরতে জুবাইর ইবনে আওয়াম বলেন যে আমি আল্লাহর নবীকে এই আয়াত তেলাওয়াত করতে শুনেছি, আর বলছিলেন আল্লাহর নবী, আয় রব ওয়া আনা আশহাদ, আল্লাহ ফেরেশতারা যেমন সাক্ষী দেয় তুমি এক, আমিও সেইভাবে সাক্ষী দিচ্ছি, বারবার রাসূল বলছিলেন। আমার ভাইয়েরা আসুন, এই দিন যেহেতু জাহান্নাম থেকে বছরে সবচেয়ে শ্রেষ্ঠ বেশি মানুষকে পরিত্রাণ দেওয়া হয় এই দিনে, এই জন্য এই দিনে কি করতে হবে? বারবার এই দোয়া করতে হবে। আরবিতে না পারলে বাংলায় বলবেন, আরবিতে বললে ভাই বলবেন আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো পারি আমরা আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান নার, না পারলেও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, না পারলে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবচেয়ে বড় কামিয়াবি কি বলুন তো? নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসা, অনেক টাকা পয়সার মালিক হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া? আমার প্রিয় ভাইরা, না, কোনোটাই না। কিয়ামতের দিন যখন আল্লাহ পাকের ঘোষণা হলো ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর, একটা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে। ওই দিন আল্লাহ পাক যাকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ও উদখিলাল জান্নাত, জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব হল। সে এক নম্বরে কামিয়াবি হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই জন্য বেশি বেশি পরিমাণে আরাফার দিনে আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব, আর বলবো ওয়াউসি'লি মিনার রিজকিল হালাল, আল্লাহ প্রচুর পরিমাণে আমাকে হালাল রিজিক দান করো। প্রচুর পরিমাণে রিজিক, কিন্তু সেটা হালাল হতে হবে। অনেকে প্রচুর করতে গিয়ে, বেশি ধনী হতে গিয়ে হালাল হারাম তো মিস করে না। টাকা দরকার আমার, যেখানে পাই সেখানে খাবলাই হয়। চাঁদাবাজি করে হোক, ঘুষ খেয়ে হোক, সুদ খেয়ে হোক, প্রতারণা করে হোক, মানুষের কাছ থেকে শুধু অন্যায়ভাবে গ্রাস করা। না ভাইরা আমার, একজন মুমিনের চরিত্র কখনো হতে পারে না কাউকে প্রতারণা করবে, কাউকে ধোঁকা দিবে, কারোর কাছ থেকে অন্যায়ভাবে একটা পয়সা নেবে। আর পেটের মধ্যে ঢোকানো হলো সবচেয়ে বিপজ্জনক। শতভাগ চিন্তা করতে হবে একটা টাকা নেওয়ার আগে শেষ টাকাটা আমার জন্য হালাল কিনা, আমি কি প্রতারণা করে নিচ্ছি কিনা, হারাম ভাবে নিচ্ছি কিনা। সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন, আপনজনকে আপনি টাকা দিবেন, তারা খাবে, কিন্তু অন্যায় ভাবে যদি আপনি উপার্জন করেন, শাস্তি একা ভোগ করবেন। সবাই ভোগ করবে, কিন্তু শাস্তি ভোগ করবে কে? যে নিজে অন্যায় কামাই করেছে সে। স্ত্রী তো দোষী না, সন্তান তো দোষী না, দোষী কে? যে হারামটা কামাই করলো সে। তো বলতে হবে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, প্রচুর পরিমাণে হালাল রিজিক আমাকে দান করুন। ওয়াসরিফ আন্নি ফাসাকাতাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ পাপিষ্ঠ জিন এবং মানুষকে আমার থেকে সরিয়ে দিন, এবং ওই সমস্ত গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে দিন যে সমস্ত গুনাহ করলে আপনার ক্ষমা লাভ করা যায় না। আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। এই জন্য নিজের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া করা, নিজের স্ত্রীর জন্য, নিজের মাতা পিতার জন্য, ভাই বোনের জন্য, সন্তান সন্ততির জন্য, মুসলিম উম্মাহ সবার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহর পাকের কাছে দোয়া করা। মনে রাখবেন, আরেকজন ব্যক্তির জন্য দোয়া করলে সেই দোয়াটা আগে নিজের জন্য কবুল হয়। আপনি আরেক ভাইয়ের জন্য দোয়া করলেন, ফেরেশতারা বলে যে আল্লাহ পাক আগে তোমাকে দিয়ে তারপরে অন্যদেরকে দিবেন। এক লোকের খুব মিষ্টি খাইতে ইচ্ছা করে, সবাইকে মিষ্টি বন্টন করতেছে এক লোক। এখন বলে ভাই ওরে একটা মিষ্টি দেন। আসলে হ্যাঁ খাইতে মনে চায়, কিন্তু হ্যাঁ কি কয়, ভাই ওর একটা মিষ্টি দেন। তখন যে ব্যক্তি মিষ্টি বিতরণ করে সে বুঝতে পারে যে ওনার খাওয়ার আগ্রহ বেশি, তো এর আগে দিয়ে তারপরে তারা দেয়। মানুষের জন্য দোয়া করলে ঠিক সেই অবস্থা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বলে আল্লাহ অমুক ব্যক্তিকে, অমুক ভাইকে, অমুকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ বলেন আগে তোমারে বাঁচাই দিলাম, তারপরে তাদেরকে বাঁচাই। এই জন্য আরেক ভাইয়ের জন্য দোয়া করলে লাভটা কার? মানুষের জন্য বদদোয়া নয়, মানুষের জন্য রহমত হয়ে পৃথিবীতে আসতে হবে। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। স্বল্প সময়ের জিন্দেগি, আমরা সবার কল্যাণের জন্য আসছি। নিজের জন্য জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য দোয়া করা, এবং সন্তান সন্ততির জন্য এবং সমস্ত আপনজনের জন্য দোয়া করা। মনে রাখতে হবে আরাফার দিনের এই ক্ষমা লাভের জন্য কোনো অহংকারী হওয়া যাবে না। রাসূল বলেন
মা ইয়ারা ইয়াওমা আকতারা আতীকান ওয়ালা আতীকাতান লিয়াউমি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের চেয়ে বেশি কখনো জাহান্নামের আগুন থেকে মানুষকে রক্ষা করা হয় না। লা ইয়াগফিরুল্লাহু ফীহি লিমুখতাল, কিন্তু আল্লাহ পাক কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক ক্ষমা করেন না। যত বেশি বিনয়ী হয়ে থাকা যায় দরবারে খোদাবন্দিতে, নিজেকে যত নম্র করে রাখা যায়, দুর্বল অসহায় করে রাখা যাবে, তত বেশি আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। অহংকার আর দাম্ভিকতা, আল্লাহর এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে অহংকার হলো আমি আল্লাহর চাদর, মান নাযানি, আমার শরীর থেকে সে চাদরকে যে কিনে নিতে চায় আমি তারে ছিঁড়ে টুকরা টুকরা করে দিই। দেখুন জাহান্নামের আগুন থেকে বাঁচার দিন, এই দিনও আল্লাহ পাক দাম্ভিক আর অহংকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন। আমার প্রিয় ভাইরা, আসুন আমাদের সামনে আরো কিছু আমল রয়েছে। হাজিদের সাথে সাহযোগ্যতা সৃষ্টির জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। এক নম্বর হলো যে জিলহজের চাঁদ ওঠার পরে আমরা আর কোনো নখ চুল কাটবো না কোরবানি করার আগ পর্যন্ত। এ বিষয়ে রাসূল বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জাহ, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইয়াদহিয়া, এবং সে কোরবানি করতে চায়, ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার কোনো চুল এবং নখ না কাটে, আল্লাহর নবী বলেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন যে আসলে কোরবানি না করতে চাইলেও আপনার শ্রেষ্ঠ আমল হলো এই দশকে যাদের উপরে কোরবানি ওয়াজিব না দিবেন না, তারাও কোরবানি যারা দিবেন তারা যেমন নাকি নখ চুল কাটবেন না, যারা কোরবানি দিবেন না তারাও কি করবেন, নখ চুল না কেটে থাকবেন। এর দলিল হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীর পদাঙ্ক অক্ষরে অক্ষরে পালন করতেন। তিনি এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, দেখেন এক মহিলা তার শিশু বাচ্চার চুল কাটতেছে, এই জিলহজের প্রথম দশকের কোন টাইমে। তখন তিনি তাকে বললেন যে আম্মা, আপনি যদি এই বাচ্চার চুল এখন না কেটে কোরবানির দিন বা পরে কাটতেন বেশি ভালো হতো। তো আব্দুল্লাহ ইবনে ওমরের এই বর্ণনায় বুঝতে পারি আমরা, যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, এমনকি শিশু বাচ্চা, তাদেরও কোনো কি না করা, এই 10 দিন কোনো নখ চুল না কাটা। হাজিরা যেমন নাকি এই কাজগুলো করেন না, ইহরাম অবস্থায় আছেন, আপনিও আমিও নখ চুল কাটবো না। রাজি আছি সবাই? কোরবানির এই চাঁদ উঠবে, আজকে তো 26 তারিখ, 29শে রমজান হলে আপনি 29শে জিলকদের সূর্য ডোবার আগেই নখ চুল কেটে ফেলবেন, আর কাটা হবে কোরবানি, আপনার পশুর কোরবানি করার পরে। আমার প্রিয় ভাই, 2 নম্বর সাহায্যতা হলো যারা হাজি তারা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘরে যাচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরাও আপনার 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত আমরাও তাকবীর তাসবিহ করব। সালাম ফেরানোর পরে নারী পুরুষ সবার জন্য, চাই নামাজটা জামাতের সাথে হোক বা একাকী হোক, সফরে হোক বা বাড়িতে থেকে হোক, আপনার সকল নারী পুরুষের জন্য একবার এই 23 ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ 9, 10, 11, 12, 13, 23 ওয়াক্ত নামাজের পরে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে একবার সবার জন্য এই তাকবীর তাসবিহ পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়বার পড়া ওয়াজিব? একবার। কেউ যদি নামাজের পরে অন্য কোনো কাজ শুরু করে দেয়, তার তাকবীর পড়ার সুযোগ নেই, তারটা ফৌত হয়ে গেল। কিন্তু সবাই পড়তে হবে, পুরুষরা জোরে পড়বে, নারীরা আস্তে পড়বে। 3 নম্বর হলো হাজী সাহেবানরা আরাফার ময়দানে অবস্থান করছেন, তাদের সাথে সাহায্যতা হবে এই, আমরা কোরবানির ঈদের ঈদ আপনার যদি মাঠে বৃষ্টি না হয়, মসজিদে না পড়ে মাঠে পড়াটাই হলো বেশি সুন্নত, বেশি সুন্দর নিয়ম। এবং হাজী সাহেবানরা যেভাবে মিনা প্রান্তরে কোরবানি পেশ করে থাকেন, আমরাও ইনশাআল্লাহ কি করব, আল্লাহর ফজলের করমে আমরা ইনশাআল্লাহ কোরবানি পেশ করার চেষ্টা করব। আসুন আমার প্রিয় ভাইরা, এই দিন নিজে হাজারো ব্যস্ততা আপনার আমার থাকবে, কোরবানি কাছাকাছি, আপনার দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, হয়তো আপনার ইসের আগে ছুটি হয়ে যাবে, গভর্নমেন্টের ছুটি হয়ে যাবে। আমরা যদি চেষ্টা করি যে আরাফার দিনটা এত ফজিলতপূর্ণ দিন, আমি এর বরকতগুলো নিব, তাহলে এটা আপনার আমার নেওয়া সম্ভব কিনা বলেন তো একটু? সম্ভব?
গরুর হাটের দৌড়াদৌড়ি থাকবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু এক এক দিনের রোজা, এই 9 দিনের মধ্যে এক এক দিনের রোজা হলো 1 বছরের রোজার সমতুল্য, আর আরাফার দিনের রোজা 10,000 দিনের সমতুল্য। আগে পিছিয়ে 1 বছরের গুনাহ মাফ। কোন ক্রমে যেন আরাফার দিনের রোজা ছুটে না যায়। এবং হিম্মত যদি করি আমরা এই 9 দিনের রোজা রাখবো, এটা খুব বড় কঠিন বিষয় হবে। ঘুম তো সবসময় করি আমরা, যেহেতু এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। আমরা সকলেই এই দশকে আগে ভাগে ঘুমিয়ে গিয়ে শেষ রাতের 3টা, 2:30টায়, 3টায় উঠে আমরা তাহাজ্জুদ পড়ে, তারপরে জামাতে ফজর পড়ে, তারপরে আমরা বিশ্রাম নেব। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, যাদের উপরে কোরবানি ওয়াজিব, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলে আগামী জুমাতে কোরবানির ইতিহাস এবং কোরবানির মাসাইল নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমরা এই পুত পবিত্র দিনগুলোতে ইবাদত বন্দেগীর দিকে এগিয়ে আসি। ওলামায়ে কেরামের ভাষ্য অনুযায়ী, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, বছরের মধ্যে রাতের দিক থেকে রমজান মাসের শেষ দশকের রাতগুলো বেশি ফজিলতপূর্ণ, আর দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো সর্বশ্রেষ্ঠ। কারণ রমজান মাসের শেষ দশকের 10টি রাতের মধ্যে একটা রাত হলো লাইলাতুল কদর, আর জিলহজের প্রথম দশকের 10টি দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন। এই জন্য রাতের দিক থেকে বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন দশক হলো কোনটা? রমজান মাসের শেষ দশকের রাতগুলো। আর দিবসের দিক থেকে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো। আমরা এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মৌসুমে আমাদের মনটাকে ইবাদতমুখী বানিয়ে দেন এবং আল্লাহকে বেশি করে ডাকার এবং এর ফজিলতগুলো হাসিল করার তৌফিক এবং যোগ্যতা আপনাকে, আমাকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।